ছেলেরা খুব সহজে কাঁদে না, তবু যদি দুই এক ফোঁটা অশ্রু কখনো গড়িয়ে পড়ে তবে খুব দ্রুত মুছে ফেলতে হয়। পুরুষ মানুষের আবার অনুভূতি কি, তাদের আবেগ বলে কিছু থাকতে নেই। খুব ছোট্ট বয়স থেকেই একটা ছেলেকে শেখানো হয় তোমাকে অনেক বড় হতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, তাহলে তুমি জীবনের সব কিছু পাবে, এমনকি পৃথিবীর সেরা সুন্দরীও পেতে পারো। এই বড় হওয়ার সংগ্রামে একটা ছেলের শৈশব আর যৌবন কেটে যায়। পড়াশোনা, জীবনের সংগ্রাম সেই থেকেই শুরু হয়। এরপর যৌবনের একটা প্রান্তে এসে ছেলেটা আবিষ্কার করে সবাই তার কাছ থেকে যতটা আশা করেছিল সেই প্রত্যাশার অনেকটাই মেটাতে পারেনি সেই ছেলেটা। তখন শুরু হয় অন্যরকম এক সংগ্রাম। সেই সংগ্রাম ছেলেটার একান্তই নিজের, কেউ পাশে থাকে না। তারপর একটা সময় ছেলেটার সত্যিই অনেক বড় হয়। গাড়ি বাড়ি হয়, কিংবা অনেক বড় না হতে পারলেও অন্তত টাকশালে পরিণত হয়। ততদিন তার মাথার চুলগুলো ঝরে সেখানেই রানওয়েতে পরিণত হয়েছে। যে বেলা বসে কথা দিয়েছিল তাকে ছেলেটাকে ছাড়া বাঁচবে না, সে ততদিনই 2-3 বাচ্চার জননী হয়ে গেছে। ছেলেদের এইসব নিয়ে কষ্ট পেতে নেই। ছেলেরা টাকশাল মেশিন। ছেলেদের আবার কষ্ট কিসের? ছেলেরা দাদু টাকশাল ছিল, ছেলের বাবা টাকশাল ছিল, ছেলেটাও তখন টাকশাল, এবং ছেলেটার অনাগত ছেলে সন্তানও হবে এই টাকশাল। যাই হোক, ছেলেটার এতদিন বিয়ের বয়স হয়েছে শেষ পর্যন্ত। বয়স 25-40 ছোঁয়াছুঁই। তাতে কি, ছেলেদের আবার বয়স কিসের? কত টাকা আছে, সামাজিক স্ট্যাটাস কি, এটাই একটা ছেলের পরিচয় এবং একটা ছেলের পরিমাপের মুখ্য বিষয়। ছেলেটার পেছনে সুন্দরীদের লাইন পড়ে গেল। ছেলেটার জীবনে অবশেষে একটা সুন্দরী নারীও এলো, কিন্তু ততদিনে ছেলেটার তারুণ্য এবং যৌবন পেরিয়েছে। বইকে সে এখন পর্যাপ্ত ভালোবাসা দিতে পারে না। হঠাৎ অসময়ে একটি বাড়ি ফিরে এসে সেই ছেলেটা বিশ্রাম করে এবং তার ঘরের লক্ষ্মী প্রতিমাটি সদ্য যুবক কোনো এক তরুণের সাথে বিছানায় ভালোবাসার নিয়মিত ব্যস্ত। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু না, তাকে কষ্ট পেলে চলবে না, কারণ রাষ্ট্র বলেছেন ছেলেদের আবেগ অনুভূতি থাকতে নেই। ছেলেদের কষ্ট পাওয়ার দণ্ডহীন অপরাধ। তবুও যদি তুমি কষ্ট পাও তবে নারী ও শিশুর নির্যাতন দমন ধারণ করতে হবে। তোমাকে জেলের রাস্তা মাপতে হবে। বোকা ছেলেগুলো তবুও কষ্ট পায়, আর চতুর ছেলেগুলো অসাধারণ অভিনয় সংসারের টিকিয়ে রাখে। সমাজের চোখে হয়ে ওঠে তারা আসল পুরুষ।